টাইমই মিলে গেছে দম করে। এরপরে মা বাপে কয় কি দরকার ছিল ওই জায়গা যাওয়া, কি দরকার ছিল ওই জায়গা যাওয়া, কতদিন ওই দিক যায় না, আজকে কি দরকার ছিল? আল্লাহ কয় মরার দরকার ছিল ভুলে গেছে। কথা কন না, কি দরকার ছিল বলতো না, মরার দরকার ছিল, আর কোনো দরকার না। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ওয়ার্ড মেম্বার এবার সব ভোটারদেরকে বললো যার যার বাড়ি যা যা আছে চোখের সামনে উঠোনের সামনে 1 মাস টাইম গুনিয়া করে লিস্টি করে দিবি। বাড়ি আসার পরে এবার বাপে ভাগ করে দিল, বউরে কলে যে তুমি আড়ি বাতিল যা আছে ভিতরে মিলে কোনো, ছেলে মেয়ে কইলে তুই এই উঠোনের সামনে গুন, আমি পিছন দরজায় গুনতেছি। 5-6 বাপ বেটা যদি গুনা শুরু করে, এমন করে মাসখানিক গুনলি কি সারা পৃথিবীর গুলো গুনিয়ে সত্যি পারবো না? কই কি আল্লাহ কিভাবে চ্যালেঞ্জ করলেন? উনি এইভাবে হিসাব করে দেখেছে গুনাহ সম্ভব। এরপরে উনি বলেন আমি 3 বার সাবমেরিনে করে সমুদ্রের তলদেশ সফরে যাইয়া আমার এটা শরহে সদর হয়ে গেছে। আমি চোখের সামনে পৃথিবীতে যা দেখেছি, 200-র উপরে রাষ্ট্র ভ্রমণ করছি, সারা দুনিয়ার যা আছে মোটামুটি দেখছি বাহ্যিক ভাবে, কিন্তু সমুদ্রের তলদেশে গিয়ে দেখে আমার চোখে ধাঁধা লেগে গেছে। আল্লাহ পাক যাহা বলেছে তা সত্য বলেছে, জমিনের উপরিভাগে যা আছে তার চাইতে 1000 গুণ বেশি সমুদ্রের তলদেশে রয়ে গেছে। গুনবি তুই উপরের গুলো গুনলি, পানির তলের কটা কিরা গুনিয়ে দেবে, ঠিক কি না? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আর আল্লাহ বলেন তুমি বোঝো আর না বোঝো, চেনো আর না চেনো, জানো আর না জানো, যত সৃষ্টি করেছি তোমার চোখের আড়ালে থাইকে তোমারে খেদমত করতেছে বান্দা, তুমি জানো না। এবার হিসাব লাগাও কত টাকার সম্পদ তোমার জন্য বানাইছি। সূর্যটার বয়স 450 কোটি বছর, 450 কোটি বছর পর্যন্ত কারেন্ট দিচ্ছে, কোনোদিন বিল দাও না, এরপর আল্লাহ পাক লাইন কাইটা দেয় না। চন্দ্রের বয়স 450 কোটি বছর, কোনদিন দুনিয়ার মানুষ বিল দাও না চন্দ্রের, রীতিমতো 450 কোটি বছর পর্যন্ত লাইটিং করে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন তার লাইট কাইটা দেয় না, লাইনটা কাইটা দেয় না। গ্যালনকে গ্যালন, টনকে টন, মনকে মন, নদ নদী খাল বিল সমুদ্র সাগর সহ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে কত পানি ব্যবহার করো, ওয়াসার পানি সরকার বন্ধ করে, তোমরা যদি বিল না দাও, 3 মাস বিল না দিলে ওয়াসার পানি বন্ধ হয়ে যায়, ওয়াসার পানির লাইন কাইটা দেয়। 3 মাস যদি কারেন্টের বিল না দাও, লাইন কাইটা দেয়। 3 মাস যদি গ্যাসের বিল না দাও, লাইন কাইটা দেয়। আমি আল্লাহ জীবন ভরে গ্যাস দিয়ে যাচ্ছি, পানি দিয়ে যাচ্ছি, লাইন দিয়ে যাচ্ছি, কোনোদিন আমি লাইন কাটি না। তোমরা আমার বিল দেওয়ার না দাও, আমি আল্লাহ লাইন কাটি না। ফাতাফাক্কারু ফাতাদাব্বারু, ভাবো, চিন্তা করো কথাটা কোথায় যে লাগে। এবার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সামান্য সামান্য কিছু পুঁজি বিনিয়োগ করিয়া তার পিছনে মোটা আশা করে বসে থাকো। কথা বলেন, 10 লাখ টাকা দোকানের পুঁজি ব্যবহার করছো, মাসের সাথে 1 লাখ টাকা তোমার দাঁড়িয়ে আছে নাকি, তুমি হিসাব লাগাও। যদি 50,000 থাকে তাহলে ব্যবসা পাল্টাইয়া দাও। 20 লক্ষ টাকা খরচ করেছো ছেলের লেখাপড়ার পিছনে, মহা উদ্দেশ্য, বড় পণ্ডিত হয়ে আসতেছে, অফিসার হবে, এখন তার পিছনে মাসে 20,000 খরচ করি, ও একসময় আমার মাসে 1 লক্ষ টাকা দেবে, এই আশা করে ছেলের পিছনে পয়সা খরচ করো। মাঠে 1 কেজি পাটের বীজ বুনই দাও, মনে মনে আশা যে 20 মণ পাট হবে। 1 কেজি পেঁয়াজের বীজ বুনই দাও 9,000 টাকা দিয়া, উদ্দেশ্য যে তোমার 60 মণ পেঁয়াজ আসবে। 1 মণ ধান বুনই দাও, মাঠে বিনিয়োগ করো 1 মণ ধান, আশা যে তোমার 100 মণ ধান আসবে। যেখানে যে বিনিয়োগ করো তার পিছনে তোমার মোটা আশা থাকে। আল্লাহ কয় হে বান্দা, তোকে লালন পালন করার জন্য কোটি 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 জীবন ভরে কোটি বলবি তাও বলা শেষ হবে না। এত টাকা তোর পিছনে আমি আল্লাহ তাআলা বিনিয়োগ করেছি, সর্বোপরি তোর বডি বানাইতে আমি কোটি কোটি টাকা খরচ করেছি। বিজ্ঞানীদের গবেষণা, বিজ্ঞানীরা বলেন একজন সুস্থ মানুষের মাথার মধ্যে, একজন সুস্থ মানুষের মাথার মধ্যে মগজ যে গিলু আছে, এই গিলুটুক, সুস্থ গিলুটুকের দাম কত? 500 পিস পিস করে অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করতে গেলে বিজ্ঞানীদের তৎকালীন দামের হিসাবে একজন সুস্থ মানুষের মাথার গিলুর দাম 40,000 কোটি টাকা। 40,000 কোটি টাকা। তাহলে 10-15 জনের মাথা বেচলি বাংলাদেশে 1 বছর চালানো যায়, ঠিক কিনা? যদি গিলুর দাম হয় 40,000 কোটি টাকা, তাহলে হার্ট আর লাংসের দাম কত? হার্ট লাংসের ডিউটি করে আমাকে আপনাকে বাঁচায় রাখে
শ্বাস নেয় আর ছাড়ে, অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড করে বেরিয়ে দেয়, এর মাধ্যমে আমি আপনি বেঁচে থাকি। হার্ট আর লাংসের ডিউটি যদি একবার ফেল কইরা দেয়, তাহলে আমার আপনার মৃত্যু হয়ে যায়, আমি আপনি ডেট হয়ে যায়। একবার যদি মরণ হয়ে যায়, সারা দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যেই টাকা হবে, ওই টাকা যদি মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদেরকে দেওয়া হয়, মরা মানুষটারে বাঁচাইতে পারবে? কথা বলেন, পারবে? যদি টাকা দিয়ে বাঁচানো যাইতো, তাহলে এবছর করোনার বছর বড় বড় শিল্পপতি, কোটিপতি, মন্ত্রীরা যারা মারা গেছে, সব কয়েকজনকে আবার ফিরেই পাইতাম। গিলুয়ার মগজের দাম যদি হয় 40,000 কোটি টাকা, তাহলে তোমার হার্ট আর লাংসের দাম কত দিয়ে সারতে পারবা না। আল্লাহকে এমন করে পুরো বডির দিক লক্ষ্য কর, জন্মসূত্রে একটা আঙ্গুল না নিয়ে আসলে ওই আঙ্গুলটা কেউ সেট করতে পারে না, ওই আঙ্গুলটা কেউ পারে না। একটা পা না নিয়ে আসলে অমন একটা পা দিতে পারে না, একটা কিডনি না নিয়ে আসলে অমন একটা কিডনি দিতে পারে না। অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। আল্লাহকে আমি এত কিছু ভেতরে বানাইলাম, হে বান্দা আমার কি কোনো উদ্দেশ্য নাই? জি আল্লাহ, তোমার উদ্দেশ্য আছে, তাড়াতাড়ি বলো। ঈশার আগ পর্যন্ত সময় কম, একটু তাড়াতাড়ি কর, তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয়, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতিমুন। তোমরা এই কথা মনে করো না যে আমার বউ বাচ্চা নাই, আমার রান্নাঘর নাই, আমার বাবুর্চি নাই, আমারে কে রান্না করে দেবে? তোমরা একটু রান্না বান্না করে তবলিগির বড় বড় থাল ভরে মসজিদের দুয়ারে থুয়ে দেবা, আমি আল্লাহ তাআলা ডেইলি 3 বেলা যে খাইয়ে আসবো, এজন্যই তোমাকে বানাইনি। মা উরিদু মিনহুম মির রিজক। আমার ছেলে মেয়ে নাই, কামাই রোজগার করার কেউ নাই, তোমরা তোমাদের বানাই ছেড়ে দিছি, তোমরা বড় বড় ইনকাম করে আমার টাকা দিবা, সেই জন্যই তোমাদেরকে বানাইছি, আমি সেজন্য বানাই নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, ভালো করে বুঝতে হবে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান বাদে আর যা বানাইছি সবকিছু বানাইছি খুলিকালাকুম কুল্লু শাই, তোমাদের খেদমতের জন্য। আর জিন আর ইনসান দুইটা জাতিকে বানাইছি আমার খেদমতের জন্য। আমার খেদমত কি? আমার হাত পা চিবিয়ে দিবা, মাথায় তেল দিয়ে দিবা, আমারে পানি খাওয়াবা, চা খাওয়াবা, এরকম কিচ্ছু না। আমার খেদমত হলো আমার ইবাদত, আমার গোলামি করতে হবে। 24 ঘন্টা আমার গোলামি, একটা মিনিটও ছাড়তে পারবা না। 24 ঘন্টা আমার ইবাদত করবা। আল্লাহ 3 চিল্লে দিয়েছে ইবাদতে, হবে না? গত রমজানে রোজা রাখছি, এবারও কি রাখতে হবে? তাই আল্লাহ গতবার যাকাত দিছি, এবারও কি দিতে হবে? গত বছর ধরে নামাজ পড়ছি, এবারও কি ভর্তি হবে? কতদিন এরকম ভর্তি হবে? গ্রাম্য বাংলা এরকম আক্কা বাক্কা খাইয়ে পড়ে, কতদিন এরকম ইবাদত করতে হবে? আল্লাহ কয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার কোন জিনিসের পর ইয়াকিন নাই, একটা জিনিসের পর ইয়াকিন আছে, ওই ইয়াকিন আসার আগ পর্যন্ত ইবাদত করতে হবে। কোন তারপর ইয়াকিন নাই। কবর আযাব হবে কি হবে না সংশয়ের মধ্যে আছি। অনেকের ইমানের মধ্যে 2 নম্বরই 3 নম্বরই আছে। মরিয়ে যাব, দেন বিটিরা বেশি পায়, আকাম ফাজলামি বুজলামি করে, বলবেন যে এ করিস কেন? মরলি টের পাবে, ও মরলি কি হবে, মরিয়ে গেলাম তো গেলাম, এই বলে একটা বাক্কা আক্কা বাক্কা খাইয়ে পড়ে। কবর আযাব মানতেও পারো না মানতে পারো, হাসর আছে মানতেও পারো না মানতে পারো, পুলসিরাত আছে মানতেও পারো না মানতে পারো, মিজান হবে কি হবে না জোরে বলেন? মিজান আছে মানতেও পারো না মানতে পারো, কিন্তু একটা জিনিস না মানে পারবা না, ওইটার প্রতি সকলের 100% ইয়াকিন। ওইটা শুধু মানুষের নয়, ওইটা শুধু মুসলমানের নয়, ওইটা মুসলমানের ইয়াকিন আছে। ওইটা শুধু মানুষের নয়, প্রাণী জগৎ সকলেরই ইয়াকিন আছে। সেই ইয়াকিনের নাম হলো মরণ। ঠিক কি ঠিক না? মরবেন কি মরবেন না? কবে মরবেন? আগামী বছর? হ্যাঁ, আজকে রাতি ভাড়াতে পারবেন না, ফজরের আগে সব মরিয়ে সাফ হয়ে যাবেন। কেউ যদি কন যে আমি বাঁচবো আমি মরবো না, কয় তোরে মরবো মসজিদের মধ্যে, তোরে যেতে বেরিয়ে দেব না। এই মরা নিয়ে কোনো মাতৃবাড়ি আছে? আল্লাহ মরণের গ্যারান্টি 100, হায়াতের গ্যারান্টি 0। একেবারে 0 কে 0, 0 একটা বাউন্ডারি দাগ দেয়া লাগে। হায়াতের দাগও নাই, হায়াতের বাউন্ডারিতে দাগও নাই। যুবক 2জন তাড়াহুড়া করে খাচ্ছে,
যেই যুবকের ভাত খাতি লাগে 45 মিনিট 1 ঘন্টা, খায় খায়, তার মধ্যে মোবাইল দেখে, আবার একটু জাগর কাটে, আবার একটু ইডা উডার একটু খুঁটাখুটি হরে, আবার ভাতের তাল তুই যে টেলিভিশন অন করে তুই আসে, তাতে বসাচ্ছে না, আবার মোবাইলে নেট দেয়, এই করতে করতে 1 ঘন্টা যাবত খায়। আজকে 2 যুবকে পাল্লা দিয়ে খাচ্ছে, কে কার আগে খাতি পারে, তাড়াহুড়া করে খাইয়ে মা কয় যে গলায় বেঁধে দিবে না, আস্তে আস্তে খা, কয় যে মা একটু ব্যস্ত। 2 জনে তাড়াহুড়া করে খাইয়ে মোটরসাইকেল দিয়ে টান দিয়ে যে বেতগ্রামের মোড়ে উঠছে, উঠার সাথে সাথে আইছে বালির টেরাকে মারি দিয়ে দুটো সবাই ফেলাইছে। এই যে যে তাড়াহুড়া করে আজকে খালো কেন জানেন? ওদিকে আজরাইলের সাথে ঘড়ির টাইমে মিলে যাচ্ছে, আজরাইলের সাথে ঘড়ির টাইমে মিলে যাচ্ছে। এদিকে যদি 40 মিনিট ধরে খায়, আজরাইল তো বেতগ্রাম বসে রয়েছে। এই জন্য দমাদম খাওয়াইয়া তাড়াহুড়া করে মোটরসাইকেলে নিয়ে গেছে বেতগ্রামের মোড়ে, টাইমে মিলে গেছে দম করে। এরপরে মা বাপে কয় কি দরকার ছিল ওই জায়গা যাওয়ার, কি দরকার ছিল ওই জায়গা যাওয়ার, কতদিন ওই দিক যায় না, আজকে কি দরকার ছিল? আল্লাহ কয় মরার দরকার ছিল বুঝে গেছে। কথা কন না? কি দরকার ছিল বলতো না, মরার দরকার ছিল, আর কোনো দরকার না। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইযা জাআজালুকুম লা ইস্তাকিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। হায়াতের কোনো গ্যারান্টি নাই, মরণের গ্যারান্টি 100। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তাহলে মরণের পরে কি আছে? মরবেন মরবেন মরবেন, আগে পরে কোনো টাইম হিসাব আছে নাকি? আব্বা দাদা মরছে 100 বছরে, আব্বা মরছে 95 বছরে, 5 বছর করে কম দেখতেছি, আমি তো কমপক্ষে 90 পাবো। ওই রকম কোন সিস্টেম নাই। আসার জন্য আগে সিরিয়াল লাগে, দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল লাগে না। আসতে জন্য আগে দাদা আসে, এরপরে বাপ আসে, এরপরে আমি আসি। মরার জন্য ওইরকম কোন সিস্টেম নাই। দাদা তাকিয়া যায়, পুতা মারা যায়, বাপ তাকিয়া যায়, ছেলে চলিয়া যায়। এই মরণের পর সকলের একই আছে, আল্লাহকে ইবাদত করবা 24 ঘন্টা। কতদিন করবা? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ আসার আগ পর্যন্ত। ইয়াকিনের তাফসীর তরজমা লেখে, ইয়াকিন আসার আগ পর্যন্ত মানে মরণ আসা পর্যন্ত ইবাদত। চিল্লাই যাইয়া কি সুন্দর ইবাদত করে, এক ওয়াক্ত তাকবীরে উলা ছাড়ে না। তবলিগের লোক আছে না, গেছেন না তবলিগে? 3 দিন যান আর 1 চিল্লাই, 3 চিল্লাই যান, সে জায়গা 10 টার কান ছাড়া কোনো খানা খায় না। আমার সাথে গেছে কয়জন, তারা কেমন যেন বিড়িও খায় 10 টার কানে। তুই বিড়ি খাওয়া পার্টি তো যাই তো তবলিগে, মাঝে মাঝে ছুটি নাই, হুজুর একটু যাচ্ছি, তো একা যান, কয় না আমরা একটু 3 জন একটু বেরিয়ে আসি। কোন জায়গা যাচ্ছে? একটু মাদ্রাসায় যাচ্ছে, মসজিদের পাশে একটা মাদ্রাসা, সে মাদ্রাসা ছুটি হয়ে গেছে, কেউ নাই, কোনটা মাদ্রাসায় যায়। আমি তো জানি না, আমি বলছি মাদ্রাসায় যাচ্ছে, তাই যা কালেমুল আমার সাথে। পরে যে দেখছে মাদ্রাসায় কেউ নেই, ওরা 3 জন বসে বিড়ি খাচ্ছে। মাদ্রাসা মসজিদ দিতে মাদ্রাসায় গেছে। আল্লাহু আকবার। ইবাদত এক গতিতে চলবে মরণ পর্যন্ত। কথা বলেন ঠিক? এবার ইবাদত কারে কয় বুঝতে হবে। ইবাদত 2 প্রকার, অর্ধেক ধরার নাম ইবাদত, আর অর্ধেক ছাড়ার নাম ইবাদত। ধরার অর্ধেক ধরা, এও যেমন ইবাদত। ছাড়ার অর্ধেক ছেড়ে দিয়া, এটা ইবাদত। ধরার অর্ধেক ধরলে যে পরিমাণ নেকি হবে, ছাড়ার অর্ধেক ছাড়লে সেই পরিমাণ নেকি হবে, বরঞ্চ তার চেয়ে বেশি হবে। যেমন যেমন সিনেমা হলের মধ্যে নেকি আছে, মদের আড্ডার মধ্যে নেকি আছে, বিড়ির মধ্যে নেকি আছে, বেপরদার মধ্যে নেকি আছে, জারি যাত্রা করসা গাজীর গান গুণযাত্রার মধ্যে নেকি আছে, হিন্দুকে কোনো পূজা পাঠে যাওয়ার মধ্যে নেকি আছে। বুঝতে পারলাম না ফের কি কোন কায়দায় কি কয়। সিনেমা হলে নেকি কেমন? সিনেমা হলে যাবেন, ঢুকবেন বুইলা একটা টিকিট কিনে ফেলাইছেন, গেট দিয়ে ঢোকার সময় কোন দোয়া পড়ে ঢুকতে হয়? সিনেমা হলে ঢোকার দোয়া আছে না? আছে নাকি? ঢোকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, এইটা বললি পড়া যায়। বেশি এইটা বললি পড়া যায়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল, পায়খানায় যা দোয়া, সিনেমা হলে যা সেই দোয়া। এর মধ্যে যদি খবাসাত আছে, তার থেকে বাঁচাও। অন্তরের ভিতরে একটা কামড় দিছে, আরে কপাল। উলামায়ে কেরামের কাছে শুনেছি, এ যুবক মনে রাখো, গুনাহ করার সময় 3টে কথাকে স্মরণ করবা, তাহলে গুনাহ থেকে ফিরে আসতে পারবা। 1 নম্বর খেয়াল হলো, আমি যে গুনাহ করতেছি, যে অবস্থায় গুনাহ করতেছি, হুবহু ওই অবস্থায় আমার আল্লাহ দেখতেছে। কথা কন, দেখতেছে।
আমি কোন জায়গায় বসে গুনাহ করতেছি এইটা আল্লাহ দেখতেছে, আমি কোন হালাতে গুনাহ করতেছি এইটা আল্লাহ দেখতেছে। আল্লাহ হাজির নাজির দেখতেছে। এই কথাটা কল্পনার মধ্যে আসলে অন্তরের মধ্যে একটা কামড় দেবে, ভয় লাগবে। ওরে কপাল, আমার এই অবস্থাটা আল্লাহ দেখতেছে, আমি কোন অবস্থায় আছি। অবস্থার কথা আমি ব্যাখ্যা দিচ্ছি না, প্রত্যেকে যার যার অবস্থা সম্পর্কে ভাবেন। গুনাহ করার সময় কোন অবস্থা, সুদ খাওয়ার সময় এক অবস্থা, ঘুষ খাওয়ার সময় এক অবস্থা, জিনা করার সময় এক অবস্থা, মদ খাওয়ার সময় এক অবস্থা, বিড়ি খাওয়ার সময় এক অবস্থা, গালাগালি করার সময় এক অবস্থা, মারামারি করার সময় এক অবস্থা, ইত্যাদি অবস্থা আল্লাহ পাক এখনই আমারে দেখতেছে। 2 নম্বরে ভাববা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকরা কাঁধে বইসা ভিডিও ক্যামেরা নিয়া, অডিও ক্যামেরা নিয়া, অডিও রেকর্ডার নিয়া, ভিডিও ক্যামেরা নিয়া সাংবাদিক পিছনে লাইগা আছে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত লেখকরা, গোয়েন্দা ফেরেশতা তোমার পিছে আছে। ও দোস্ত, গোয়েন্দা পুলিশ চেনা যায় না। আমাদের সাথে বসে বসেই চা খায়, আমাদের সাথে বসে বসেই গল্প করে। আমি যে গল্প করি সাথে সাথে তাল দেয় গোয়েন্দা পুলিশরা। ফাঁকে যে আমার বিতর্ক কত কথা রেকর্ড করে ফেলতেছে তা আমি জানি না। সেম গোয়েন্দা ফেরেশতা আমার আপনার কাঁধে বইসা সবকিছু পর্যবেক্ষণ করতেছে, লিখতেছে, ভিডিও করতেছে। এই কথাটা যদি মনে করো তাহলে তোমার অন্তরের মধ্যে ভয় আসবে, আরে সর্বনাশ, আমার পিছনে তো ফেরেশতা লাগিয়ে আছে ক্যামেরা নিয়া, আমি কি করে অন্যায় করি। 3 নম্বরের ভিতরে কল্পনা থাকবে কি, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমার আজরাইলের ঘড়ির টাইম মিলে যাচ্ছে নাকি তা আল্লাহ জানে। আমি যে গুনার হালাতে আছি এই অবস্থায় যদি আমার মৌতের সময় আইসা যায়, আমার ভিডিওটা হবে গুনার হালাতে মরণ। ভাবেন 5 সেকেন্ড ভাবেন কি কইছি। গুনাহ করার সময় আল্লাহ দেখে, গুনাহ করার অবস্থাটা ভিডিও হয়, আর সঙ্গে সঙ্গে আমার মরণ আইসে যাইতে পারে। জিনার অত অবস্থায় মরণ আইসে যাইতে পারে, মদের বোতল হাতে অবস্থায় মরণ আইসে যাইতে পারে। আর আল্লাহ রাসূল বলেন তামুতুনা কামা তাহইয়াউন, যে অবস্থায় তোমার আপাতত জীবন ওই অবস্থায় তোমার মরণ হবে। অতহশারুনা কামা তামুতুন, আর যে চেহারায় মরবা ওই চেহারায় তোমার হাসর করা হবে। এমন একটা ভয় যদি অন্তরে আইসা যায়, সিনেমা হলের টিকিটটারে টাইম দিয়ে পথ করে ছিঁড়ে ফেলাই দিয়া, আরে দেখবো না সিনেমা যায় 50-100 টাকার টিকিট যায়, যাক ওই বলে ফিরে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তোমারে কি পরিমাণ নেকি দেবে। 3 ঘন্টার একটা শো দেখলে যে পরিমাণ গুনাহ হইতো সমসংখ্যা পরিমাণ নেকি লিখে দেবে। সিনেমা হলে নেকি আছে না নাই? পায়খানার মধ্যেও নেকি আছে। কয় যে ও জায়গা তো কুলুকটারও হাতে ওই কালাম উস্কুতান জিক্রিল্লাহ, আল্লাহ জিকিরতে থামি থাক, তাহলে নেকি হয় কি কইরা করে। বাথরুমের ভিতরে ঢোকার মধ্যেও কয়েক প্রকারের নেকি আছে। বাইরে থাকতে দোয়া পড়বেন, দোয়ার ভিতরে অনেক অনেক ফজিলত আছে। দোয়া পড়া সুন্নাত মনে করে পড়লে 100 শহীদের সওয়াব। কন্যা সুবহানাল্লাহ। বাইরের থেকে বাম পায়ে ঢুকবেন, আরেকটা সুন্নত, আর 100 শহীদের সওয়াব। ভিতরে যাইয়া বসবেন সুন্নতি তরিকায়। তরিকাটা কি? পরিমাণ মতো কাপড় খুলবেন, যতটুক লাগে একেবারে লুঙ্গিটারে খুলে আল্লাহর সাথে বাঁধাই দিয়ে বসবেন না, যতটুক লাগে অতটুক খুলবেন, প্রয়োজন পরিমাণ খুলে বসবেন। এ আর একটা সুন্নাত। 4 নম্বর সুন্নাত, বসার মধ্যে বাম পায়ের পর ভর দিয়ে বসবেন, বাথরুম ক্লিয়ার হবে বেশি। বাম পায়ের পর দিয়ে বসবেন, আর একটা সুন্নতের পর আমল হবে। এবার 3টা ঢিলা ব্যবহার করবেন। গরমকাল আসলে পুরুষের জন্য প্রথমটা সামনের দিকে পিছনের দিক, দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক, তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক। এই 3 ঢিলার মধ্যে 3টে সুন্নাত। ঢিলা একটা সুন্নাত, আর 3টের মধ্যে আর একটা সুন্নাত। এরপরে যদি পরিষ্কার না হয় তাহলে আরো ব্যবহার করেন, তবে বেজোড় ঠিক রাখেন। আর একটা সুন্নাত, পরিমাণ মতো পানি ব্যবহার করেন, পরিষ্কার করেন। এরপরে আপনাকে বাথরুমের জরুরতের কারণে, যেহেতু সব বাথরুমে অতিরিক্ত কাপড় থাকে না, কাজেই বাথরুমে যে পানি খরচ করছেন ওই পানির আপনার জন্য পাক ঘোষণা দেওয়া হয়েছে। ওই পানি কাপড়ে লাগলে নামাজ নষ্ট হবে না। তবে 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 সতর্কতার এহতিয়াত হলো অতিরিক্ত একটা কাপড় ভিতরে রাখবেন। ওই কাপড় দিয়ে শরীরটারে মুইছে তারপরে পরনের কাপড়টা পরবেন বা ছাড়বেন। আপনার ভিতরে স্যাটিসফ্যাকশন, আত্মতৃপ্তি আরো বেশি বাড়বে, পরিচ্ছন্নতার মনটা বেশি ভালো হবে, নামাজের মধ্যে একাগ্রতা বেশি ভালো হবে। কথা বলেন ঠিক ঠিক না? এরপরে বের হওয়ার সময় ডান পথে বের হবেন। বেরোয় এবার
একটা দোয়া পড়বেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাবা আফানি। প্রশংসা আল্লাহর, ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, প্রশংসা করি ওই আল্লাহর, যে আল্লাহ আমারে ক্ষমা কইরা দেয় আর আমার ভিতরের থেকে ক্ষতিকারক জিনিসগুলো বের করে দেছে। আল্লাহ যদি বাথরুমটা সুন্দর করে না দেয়, ঔষধ খাইও ক্লিয়ার বাথরুম হয় না। কথা কোন ঠিক ঠিক না? খাওয়ার সময় জম্মের কা খাতি পারেন, পরান ভরে খাইছেন, কিন্তু যদি একদিন পরে বাথরুম ক্লিয়ার না হয়, শেষে খাওয়ারে ধিক্কার দেয়, কেন খালাম এরকম জম্মের কা, কেন খালাম। কতক্ষণ না খাওয়াই ভালো ছিল, ওরে আল্লাহ যা খাইছি তা বেরোচ্ছে না। কষা যদি হয়ে যায় বাথরুমে ক্লিয়ার যদি না হয়, তার চেয়ে বড় গজব নাই। এক গ্লাস পানির জন্য আপনি 1 কোটি টাকা খরচ করছেন, 1 গ্লাস পানি দেন বাইরে, পানি পাচ্ছি না, 1 কোটি টাকা দিয়ে 1 গ্লাস পানি কিনে খাইছেন তো বাস তৃপ্তি হয়ে গেছে। কোটি টাকার বিনিময়ে কলিজা ঠান্ডা করছেন পানি পান কইরা, এরপরে 4 ঘন্টা পরে যখন পেশাব আসছে, পেশাব বের হয় না। এখন কি বলবেন? পানি খাই না খাইয়ে যে কষ্ট পাইছি, পেশাব বের হচ্ছে না তার চাইতে কষ্ট বেশি, ঠিক না? কাজেই ক্ষতিকারক জিনিস, কষ্টদায়ক জিনিস আল্লাহ আমার ভিতর থেকে বের করে দিয়েছে। এই শুকর পাবে কে? জোর হলো না? আল্লাহ শুকর পাবে কি পাবে না? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযাবা আফানি। কতগুলো সুন্নত বলছে খালি এক পায়খানার ভিতরে। ও দোস্ত, দুনিয়া থেকে সুন্নত মিটে যার উপক্রমে এই মুহূর্তের প্রত্যেকটা সুন্নতের বিনিময়ে 100 করে শহীদের সব আল্লাহ পাক দিতে পারে।